আপস্কিল করার মূল পয়েন্টটা বা কারণটা কি, আমরা কেন আপস্কিল করি? আপস্কিল দেখেন, আমার এটা হচ্ছে মেইন ফাইলটা, ঠিক আছে, যেটা আমি আপনার কাজ কর ওই আইডিওগ্রাম থেকে কাজ করে নামাইছিলাম। এটা দেখেন 165 KB মাত্র, 165 KB মাত্র। আর আমরা এটা যে কাজ করছি, আপস্কিল করছি, এইটার দেখেন সাইজ প্রায় 15 MB। আসসালামু আলাইকুম, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটি হচ্ছে যারা নতুন কন্ট্রিবিউটর এবং যারা আপনার আপকামিং নিশ নিয়ে কাজ করতে চাচ্ছেন, যেগুলো কিনা ইনশাল্লাহ ইন ফিউচারে অনেক ডাউনলোড হওয়ার পসিবিলিটি আছে। তো এরকম একটা টপিক নিয়ে কথা বলবো এবং পাশাপাশি আপনার পপুলার কয়েকটা ক্যাটাগরি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি চলে যাচ্ছি আমার ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এই যে দেখেন আমি অ্যাডোবি স্টকে আসলাম, ঠিক আছে। অ্যাডোবি স্টকে আসলাম, আসার পরে দেখেন এইখানে কি দিয়ে রাখছি, ঈদুল আজহা, শুধু জাস্ট এইটা লিখছি। কোথায়? অ্যাডোবি স্টক, এই যে এইটাতে আমি দেখাচ্ছি আবার। এই যে দেখেন অ্যাডোবি স্টক ইমেজ, হ্যাঁ, অ্যাডোবি স্টক ইমেজে দেওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এটার মধ্যে আসবেন, আসার পর আপনার এই যে এখানে যে ইয়েটা আছে, এটা আমি কপি করতেছি। তো দেখেন এখানে আমি সার্চ করতেছি ঈদুল আজহা নামে, হ্যাঁ। তো এটাকে আমি দেখি, এই যে দেখেন এইগুলো আসছে, ঠিক আছে। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই ঈদুল আজহা তো অনেক পরে, ঠিক আছে, এটা তো আরও 3 মাস বাকি আছে। আমি বলবো জি, 3 মাস বাকি আছে, আপনি ঠিক কথা বলছেন। কিন্তু আপনি যদি এই ভালো কিছু আর্নিং করতে চান, তাহলে আমি বলবো আপনাকে এখনই আপনার ঈদুল আজহা নিয়ে কিছু ইমেজ, হ্যাঁ, তারপর আরও যা যা আছে এগুলো আপনি দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। আপনি এখন কেন দিবেন প্রশ্ন করতে পারেন যে ভাই এত আগে দেওয়ার মানে কি, ভাই এত আগে দিয়ে কী করব? হ্যাঁ, গুড প্রশ্ন। তো এটার উত্তর হচ্ছে আপনি যদি এখন থেকে দিয়ে রাখেন, তাহলে এটা আপনার অ্যাপ্রুভ হওয়ার পরে এটা ট্রেন্ডিংয়ে চলে যাবে। আর যদি আপনার 100 ফাইল আপনি ধরেন, আমি ধরে নিলাম আপনি 100 ফাইল সাবমিট করছেন, অ্যাডোবি স্টক বলেন, প্রিপিক বলেন, হ্যাঁ, তো আপনি এই দুইটার মধ্যে কি করছেন, 100+ এই ফাইল আপলোড করছেন, ইমেজ, হ্যাঁ, এইখান থেকে 100 থেকে যে 100টা আপনার র্যাঙ্কিংয়ে যাবে, ট্রেন্ডিংয়ে যাবে এমনটা না। ধরেন 100 থেকে আমি ধরে নিলাম আপনার 3টা বা 4টা চলে গেছে ট্রেন্ডিংয়ে, মানে মানুষ বেশি বেশি ডাউনলোড করতেছে। একটু ভাবুন, আপনারটা যদি ট্রেন্ডিংয়ে চলে যায় বা র্যাঙ্কিংয়ে উঠে যায়, তাহলে হিউজ পরিমাণ সেল আসবে। আর হিউজ পরিমাণ সেল আসা মানে আপনার কিন্তু এই আর্নিংটা অনেক 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 গুণ বেড়ে যাওয়া, ঠিক আছে। তো এই জন্য আপনি আগে থেকেই ঈদুল আজহা, এটা হচ্ছে আমরা যারা মুসলিম উম্মা আছি আমাদের জন্য কিন্তু হিউজ মানে ফেমাস একটা আনন্দের দিন, তাই না, উদযাপনের দিন। তো ঈদুল আজহাকে উপলক্ষ করে অনেকেই কিন্তু এগুলো ডাউনলোড দেবে, ঠিক আছে। সো ডাউনলোড যারা দিবে বা যারা আমাদের ফাইলগুলো ডাউনলোড দিবে, কিনবে, আমাদের কিন্তু একটা বেনিফিট আমরা অর্জন করবো ইনশাল্লাহ, ঠিক আছে। এই জন্য আপনি র্যাঙ্কিংয়ে তোলার জন্য কিংবা আপনারটাকে ট্রেন্ডিংয়ে তোলার জন্য আপনি এখন থেকে ঈদুল আজহা নিয়ে কাজ করবেন, ঠিক আছে, এক। আর দ্বিতীয়ত যেটা বলছিলাম, এটা হচ্ছে আমি এখানে দেখাচ্ছি, এই যে দেখেন আমাদের কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আসার পরে দেখবেন এইখানে তো ড্যাশবোর্ড আছে, তারপর ফাইল আপলোড, এইটার পরে ইনসাইট আছে, হ্যাঁ। ইনসাইটে আসার পরে দেখেন এইখানে রিসেন্ট টপ সেলার আছে। রিসেন্ট টপ সেলারের কাছে দেখেন এইখানে এইগুলো হচ্ছে আপনার কবে থেকে, মার্চের 10 থেকে মার্চের 16 পর্যন্ত এগুলো হচ্ছে টপ সেলে আছে, মানে মানুষ এগুলোকে হিউজ পরিমাণে ডাউনলোড করতেছে, ঠিক আছে। আপনি যদি এইগুলো নিয়ে কাজ করেন তাহলে কিন্তু হিউজ পরিমাণ সেল পাবেন। এখন বলতে পারেন যে ভাই এইগুলো কোথায় ব্যবহার করে, এগুলো কোথায় ব্যবহার করে জানেন? যারা ডিজাইনার আছে, যাদের প্লায়ার, ব্রুশিয়ার, হ্যাঁ, বা ব্যানার, পোস্টার ডিজাইন এগুলো করে, তারা কিন্তু এগুলোকে নিয়ে ব্যবহার করে, ঠিক আছে। এগুলো কিন্তু ফটোশ্যুট করে করা খুব কঠিন, ঠিক আছে। আর এগুলো করাও আপনার অনেক টাফের ব্যাপার, ঠিক আছে, সময়ের ব্যাপার, কষ্টের ব্যাপার। সো এগুলো এইভাবে সম্ভব না, এগুলো সম্পূর্ণ হচ্ছে এআই দিয়ে মেক করা, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আপনার ডিজাইনের কাজে লাগে, ঠিক আছে। দেখেন এখানে তার লাইফ টাইম ডাউনলোড হচ্ছে 1000+ এইগুলো নিয়ে।
তারপরে যে এটার লাইফ টাইম ডাউনলোড হচ্ছে 25,000 প্লাস। ঠিক আছে, আমি দুইটা জিনিস আপনাদেরকে দেখাইলাম, এবং আপনারা ঈদুল আজহার যে এটা কীভাবে আপনারা কাজ করবেন এটা ইনশাল্লাহ A to Z দেখাবো। ঠিক আছে, তো যাই হোক, এই যে আপনারা শুধু ইমেজ নিয়ে কাজ করেন, টপ টপ পপুলার এবং সিজনাল যেগুলো আছে, মানে আপকামিং যেই নিউজগুলো আছে এগুলো নিয়ে যদি শুধু ইমেজ নিয়ে কাজ করেন, ভাই বিশ্বাস করেন আপনাদের আর্নিংয়ের কোনো পড়বে না। ঠিক আছে, কিন্তু আমাদের যেটা বড় সমস্যা এটা হচ্ছে আমরা ধৈর্য ধরতে পারি না, আমরা অল্পতেই হাঁপায়ে যাই, আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না, আমার দ্বারা আদৌ কি সম্ভব, আমরা এগুলোর মধ্যে গোলপাক খেতে থাকি। কিন্তু ভাই আপনি একটু ভাবুন যে আপনি যদি ভালো কিছু শিখতে চান বা ভালো কিছু আর্নিং করতে চান, তাহলে আপনাকে অবশ্যই সময় ইনভেস্ট করতে হবে। ঠিক আছে, সময় ইনভেস্ট করতে হবে, আপনাকে প্রথমে আপনার কষ্ট করতে হবে। সাপোজ আপনি একটা চারা লাগালেন, হ্যাঁ, আম গাছ একটা লাগালেন, কিন্তু আম গাছটা বড় না হলে, আম গাছটাকে ভালো করে যত্ন না করলে তো আম গাছে ধরবে না, তাই না? আম গাছটাকে যদি আপনি যত্নই না করেন, পানি না দেন গাছের গুঁড়িতে, বা এটার পর্যবেক্ষণ নাই করেন, তাহলে এটার মধ্যে কিভাবে আপনি ফল পাবেন আশা করেন? তো ঠিক তেমনিভাবে আমরা যদি প্রথমে কষ্ট না করি, ঠিক আছে, প্রপারলি ফাইল আপলোড না করি, ভেক্টর ফাইল ইপিএস যা আছে এগুলো যদি না দেই, যদি পরিশ্রম সঠিকভাবে না করি, তাহলে তো ভাই আমরা ডাউনলোড আশা করতে পারি না। ডাউনলোড আশা করাটা বা আর্নিং আসার ভাবা হচ্ছে বোকামির কাজ, তাই না? সো আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে এটা হচ্ছে প্রপারলি পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। দেন ইনশাল্লাহ আমরা যখন আস্তে আস্তে যখন সব কিছু ওকে হবে, আমরা দেখবেন এক সময় অবশ্যই আমরা ধৈর্যের ফলাফল পাবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমি আপনাদের দুইটা জিনিস দেখালাম, আপনারা এইখানে ইনসাইটে আসে, তারপরে যে টপ সেলার এরিয়া আছে, রিসেন্ট সেলার এরিয়াতে আছে, এগুলো দেখবেন। তো তারপরে যেটা দেখাইছিলাম, এই যে দেখেন ঈদুল আজহা, ওকে, ঈদুল আজহার এটা আমি করলাম। আপনারা চাইলে এইখান থেকে প্রম্পট জেনারেট করতে পারেন, যেমন আমি যদি এইখানে, আচ্ছা, এই যে আছে, আমি জাস্ট এটা করলাম, করে দেখি, এইখানে আসার পর সরি, আচ্ছা, তো দেখেন এইখানে যে ঈদুল আজহাটা আমরা দুইভাবে এটার প্রম্পট জেনারেট করে এটা আমরা কাজ করতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা এটাকে কি করব, আমরা এটাকে জাস্ট ঈদুল আজহাটাকে আমরা কপি করলাম, কপি করার পর আমরা কোথায় চলে যাব, এই যে নতুন একটা ট্যাব নিয়ে এখানে আইডিওগ্রাম এআই এ চলে যাওয়ার পর টুইট করি। তো এইখানে দেখেন যে এটা হচ্ছে ফ্রি ভার্সন, হ্যাঁ, আমি আপনাকে প্রতি সপ্তাহে 10 ক্রেডিট করে তারা দিয়ে দিবে আইডিওগ্রাম এরিয়াটা। তো যাই হোক, এটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর রিয়েলিস্টিক আমি এটা দিচ্ছি, দেখি আমাকে তারা কেমন করে দিই। হ্যাঁ, আপনি দুইভাবে এই ডিজাইনটা করতে পারেন বা এটার কাজটা করতে পারেন। একটা হচ্ছে শুধু ঈদুল আজহা দিতে পারেন, অথবা ঈদুল আজহা সেলিব্রেশন 2025 দিতে পারেন, অথবা ঈদুল আজহা দিতে পারেন। ঠিক আছে, তারপর দেখাবো দ্বিতীয় স্টেপটা কিভাবে আমরা নেক্সট এটা করতে পারি। আচ্ছা, সরি, এটা দেখেন ঈদুল আজহা লিখে সার্চ দিছি, তো এই যে মুসলিমদের এরিয়াটা, আমরা মুসলমান যারা আছি, এটা কিছু কালচার এরিয়া আসছে। ঠিক আছে, তো যাই হোক, এখন আমরা এই যে এটা থেকে আমরা একটা প্রম্পট নিব। ঠিক আছে, প্রম্পটটা কীভাবে নিব, এই যে দেখেন আমার এখানে একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটার নাম কি আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই এক্সটেনশনটার নাম হচ্ছে লাইট শট, হ্যাঁ, এটা এই এক্সটেনশনটার নাম হচ্ছে লাইট শট বা স্ক্রিনশট টুল। ঠিক আছে, আপনারা এটা এই ওয়েব ক্রোম ব্রাউজার থেকে আপনারা কি করবেন, অ্যাড করে নেবেন, তারপরে এটা পিন করে দিবেন, তাহলে আপনারা ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, আমি এখান থেকে এটাকে একটা কপি করে নিচ্ছি। ওকে, কপি করে নিচ্ছি, এই যে কপি করে নিলাম। এখন আমরা চলে যাব সেট জিপিটি আমার কাছে। সেট জিপিটি যদি আপনি লগ ইন করে থাকেন তো আলহামদুলিল্লাহ, নতুন লগ ইন করে আপনাকে কাজ করতে হবে।
এছাড়া আপনি কিন্তু কাজ করতে পারবেন না। আমি তাকে বলতেছি যে মামা প্লিজ মেক মি এ ইউনিক প্রম্পট ফ্রম সরি দিস ইমেজ। আচ্ছা দেখেন এখানে আমার একটা ভুল হয়েছে স্পেলিংয়ের মধ্যে, যার কারণে এমনটা আসছে। এই যে দেখেন ঠিক হয়ে গেছে। তো আমি তাকে কি বলতেছি, এই যে ছবিটা আমি স্ক্রিনশট দিয়েছিলাম, এটা আমি এখানে রাখছি, রাখার পরে আমি লিখছি প্লিজ মেক মি এ ইউনিক প্রম্পট ফ্রম দিস ইমেজ। ওকে, এখন কিন্তু সে আমাকে একটা প্রম্পট জেনারেট করে দেবে। এই যে দেখেন করে দিচ্ছে, ঠিক আছে। তো দেখেন আমাদের প্রম্পটটা জেনারেট করা শেষ। এখন আমরা এটাকে কপি করে নিব। কি করব, কপি করে নিব। কপি করে আমরা কোথায় চলে যাচ্ছি, এই যে আইডিওগ্রামে গিয়ে আমি এটা পেস্ট করে এটাকে অটো রেখে আমি দিয়ে দিচ্ছি। দেখি তারা আমাকে কি দেই। ওকে, আমাকে কেমন কাজ করে দিই দেখি, যেহেতু এখন আমি প্রম্পট জেনারেট করছি। ওকে, আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, এটাও করতে পারেন ইনশাল্লাহ। আশা করি আপনাদের জন্য ভালো হবে, বা আপনারা এই তিনভাবে কাজ করতে পারবেন, ঠিক আছে। এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনি যদি 100টা কয়টা ভাই 100টা যদি কাজ করেন 3 মাস আগে, ঠিক আছে, যদি 3 মাস আগে থেকে আপনি কাজ করে রাখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় 100টা থেকে একটা বা দুইটা আপনার, বা 5টা বা 10টা আপনার কোথায় যাবে, র্যাঙ্কিংয়ে চলে যাবে, ঠিক আছে। এডিবুস্টকে যদি র্যাঙ্কিংয়ে চলে যায় তাহলে আপনার হিউজ পরিমাণ কাজ হবে ইনশাল্লাহ। তো দেখেন এইখানে যে এইটা কিন্তু ভালো আছে, দেখেন এটা রেজুলেশন কিন্তু অনেক ভালো, তাই না ভাই? আচ্ছা আমি এটাকে ডাউনলোড করে রাখতেছি। ওকে, আমি এটাকে ডাউনলোড করে রাখলাম। এটা দেখি, এই যে এটারও কিন্তু মোটামুটি রেজুলেশন ভালো, সো আমি এটাকেও ডাউনলোড করে রাখতে পারি। তো আপনারা এইভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপ স্কিল করবেন, ঠিক আছে। আপ স্কিল কীভাবে করবেন এটা তো আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছি, যে অন্য ভিডিওতে দেখাইছিলাম, যে এই যে দেখেন আপ স্কিল এটা, আপ স্কিল এটার ভিতরে যাবেন, যাওয়ার পরে আপ স্কিল করবেন। আচ্ছা যাই হোক, আমি ভিডিওতে দেখাই দিই, আশা করি ভিডিওতে দেখালে আপনাদের জন্য ভালো হবে। তো যাই হোক, আমি চলে যাচ্ছি আমার এটার মধ্যে। যাওয়ার পর এটা চালু হোক। ওকে, তো দেখেন আমি এখন সিঙ্গেলে কাজ করব, যেহেতু সিঙ্গেলে কাজ করব এই জন্য এখানে এটা অফ আছে, ঠিক আছে। এটা যেহেতু সিঙ্গেলে কাজ করবো এটা অফ আছে, আর এখানে দেওয়া আছে সিলেক্ট ইমেজ। আর যদি ফোল্ডারে কাজ করি তাহলে এটাকে অন করে দিব, দেওয়া আছে সিলেক্ট ফোল্ডার। আশা করি বুঝতে পারছেন। তো আমি সিঙ্গেলে যেহেতু কাজ করব সিলেক্ট ইমেজে চলে যাচ্ছি। যাওয়ার পরে আমি যাব কোথায়, ডাউনলোড। এই তো আমি ডাউনলোডে চলে গেলাম। ডাউনলোডে যাওয়ার পর দেখেন আমি এইটাকে নিলাম, ঠিক আছে। আমি একটা নিলাম, যেহেতু সিঙ্গেল নিতে হবে। তো যাই হোক, এখন আমি আমার সব আছে। আর এইখানে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে এই যে 2 নাম্বারটা রাখবেন। কয় নাম্বারটা ভাই? 2 নাম্বারটা রাখবেন অবশ্যই, ঠিক আছে। 1 নাম্বারটা রাখলে অনেক সময় লাগবে, কিন্তু আপনি 2 নাম্বারটা রাখলে আপনার একটু সময় কম লাগবে। যাই হোক, এখন আমরা আপ স্কিল করে দিচ্ছি। আপ স্কিল করে দিচ্ছি। এইখানে দেখেন হোল্ড অন, এখানে 100% হলেই কিন্তু আমাদের কাজটা ওকে হয়ে যাবে। আপনি আপ স্কিল কেন করবেন? আপ স্কিল করলে আপনার ইমেজের রেজুলেশনটা বাড়ে, ইমেজ সুন্দর দেখায়, ঠিক আছে। তো যাই হোক, এখন আমাদের যে আরেকটা কথা ছিল ওইটা আমি দেখাই, যে বলছিলাম যে এটা দেখাবো। তো এটা হচ্ছে আপনার এটা নিলাম, ঠিক আছে। এটা নেওয়ার পরে আমি আইডিওগ্রামে চলে যাচ্ছি। এটাকে আমি ইয়ে করে কন্ট্রোল বি দিয়ে ঈদুল আজহা টাইপোগ্রাফি। ওকে, ঈদুল আজহা টাইপোগ্রাফি। আচ্ছা এই দেখেন আমাদের এটা কিন্তু শেষ হয়ে গেছে, সাকসেসফুল। ওকে, তো যাই হোক, টাইপোগ্রাফি আমি এটা লিখে সার্চ দিচ্ছি, ঈদুল আজহা টাইপোগ্রাফি। দেখি ঈদুল আজহা টাইপোগ্রাফি লিখে আমি সার্চ দিছি। এখন দেখি তারা আমাকে কি দেই, ঠিক আছে।
মানে আমি আপনাদেরকে কিন্তু এই ভিডিওতে দেখাইছি বা দেখানোর চেষ্টা করতেছি আপনারা 3ভাবে এই কাজটা করতে পারেন। কয়ভাবে? 3ভাবে। ঠিক আছে, দেখি এখানে কি আসে। ঈদুল আজহা ট্রাইপোগ্রাফি, আচ্ছা এই যে দেখেন এরকম এরকম কাজগুলো কিন্তু আপনারা নিতে পারেন। ঠিক আছে, এরকম কাজগুলো আপনারা নিতে পারেন। অবশ্যই কোয়ালিটির দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। ঠিক আছে, কোয়ালিটি ভালো না হলে কিন্তু ভাই আপনার যতই দেন না কেন ডাউনলোড হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, আপনার এখান থেকে যে 4টা থেকে যে আপনি 4টাই নেবেন এমনটা না, আপনি যে কোনো একটা 2টা বা যেগুলো ভালো রেজুলেশন ওইগুলো বেছে বেছে আপনারা নেবেন। তো যাই হোক, আমার এখানে কাজটা হয়ে গেছে। যেহেতু আমার এখানে কাজটা হয়ে গেছে সেহেতু আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাওয়ার পর এখন আমি যে কাজটা করব, এই যে ওপেনে চলে যাব। ঠিক আছে, ওপেনে চলে যাওয়ার পর এই যে ডাউনলোডে এখন আমি দেখি নিচে মেবি থাকবে। এই যে দেখেন, এই আপস্কিল করার মূল পয়েন্টটা বা কারণটা কি, আমরা কেন আপস্কিল করি? আপস্কিল দেখেন, আমার এটা হচ্ছে মেইন ফাইলটা। ঠিক আছে, যেটা আমি আপনার কাজ কর ওই আইডিওগ্রাম থেকে কাজ করে নামাইছিলাম। এটা দেখেন 165 কেবি মাত্র, 165 কেবি মাত্র। আর আমরা এটা যে কাজ করছি আপস্কিল করছি, এইটার দেখেন সাইজ প্রায় 15 এমবি। কিন্তু এইখানে দেখেন একটা পার্থক্য আছে। এটা হচ্ছে এই আইটেম টাইপ হচ্ছে পিএনজি, এটা হচ্ছে পিএনজি। এই যে দেখেন, এই দেখেন পিএনজি ফাইল। আর এটা হচ্ছে কি ভাই, জেপিজি ফাইল। এই যে দেখেন জেপিইজি ফাইল। ঠিক আছে, এটার মধ্যে পার্থক্য। এখন আমরা পিএনজিকে কিভাবে জেপিজি করব এটাই দেখব। ঠিক আছে, তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এইখানে আসলাম, এসে আমি এটাকে ওপেন করে নিলাম। ওপেন করে নিছি। ওকে, ওপেন করে নেওয়ার পর এখন আমরা কি করব, আমরা আমাদের যে এই সাইজটা আছে, আমি এখন ইমেজের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে 4096 বাই 4096 আমাদের যে এই ইমেজের সাইজটা, এটা হচ্ছে 4096 বাই 4096, তাই না? তো এখন আমরা আমাদের যে আর্টবোর্ডটা আছে, আর্টবোর্ডটা আমরা কীভাবে সিলেক্ট করব? এই যে এইখানে এই যে আর্টবোর্ড টুল, আর্টবোর্ডে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমরা এটা কিন্তু অন আছে, লিঙ্ক অন আছে। এখন আমরা এখানে 4096 একটাতে লিখে দিলেই কিন্তু দুইটাতে আসবে 4096। ওকে, এই যে দেখেন 4096 বাই 4096। এখন দেখেন এটা একটু এদিক সেদিক হয়ে আছে, অগুছালো। এটাকে আমরা কীভাবে অ্যালাইন করব? এটাতে দিলাম, এইটাতে দিলাম, আমাদের কিন্তু অ্যালাইন হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু বড় করে দেখি। ঠিক আছে, আমাদের দেখেন এইখানে কিন্তু সব ঠিকঠাক আছে, তাই না ভাই? ঈদুল আজহা, এখানে কিন্তু সাল উল্লেখ নাই। যেহেতু সাল উল্লেখ নাই, এটা আপনার যে কোনো আগামীতে ধরেন 5-10 বছর পর্যন্ত এটা ডাউনলোড হওয়ার সম্ভাবনা আছে। কারণ এখানে 2025, 2026, 2024 এইখানে কোনো কিছু উল্লেখ নাই। সো এটার কিন্তু ডাউনলোড হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তো যাই হোক, এটাকে আমরা এখন কি করব? এক্সপোর্ট করব। এক্সপোর্ট করে এই যে সেভ করবে লিখেছি, এটার মধ্যে যাব। এখন কথা হচ্ছে অ্যাডোবিতে যদি আমরা কাজ করি, তাহলে অ্যাডোবিতে আপনার একটা ইমেজের মিনিমাম হতে হয় 4 এমবি। তো আমাদের দেখেন 4 এমবির উপরে আছে। ঠিক আছে, সো আমাদের তো অনায়াসে তারা নেবে। এইখানে কয়েকটা কথা আছে। এখানে জেপিজি থাকবে, আপনি জেপিজি দিবেন। জেপিজি করলে অথবা পিএনজি করলে এখানে পিএনজির মোড আছে। ঠিক আছে, জিপ করলে এখানে আছে। ঠিক আছে, তো আমরা যেহেতু জেপিজি রাখবে, আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। তারপর আমাদের যেই কোয়ালিটিটা কেমন, এখানে দেখেন লো আছে, মিডিয়াম, হাই, ভেরি হাই, ম্যাক্সিমামে দিয়ে দিব। ওকে, তো আমাদের কিন্তু দেখেন হাইট ওয়েট কিন্তু 4096 এটা আছে 100। ঠিক আছে, সো আমাদের কাজ কিন্তু এখানে শেষ। আমরা ওকে করে দিব। এখন আমরা সেভ করব। এখন সেভ করব কোথায়? আমি একটা নতুন একটা করে নিচ্ছি, নিউ ফোল্ডার। আমি এখানে লিখে দিচ্ছি ঈদ উল আজহা। ওকে,
ঈদুল আজহা লিখে দিলাম। ঈদ উল আজহা, ওকে, ঈদুল আজহা লিখে এটাকে আমি সেভ করে দিলাম। আমার কিন্তু এখন বাই কাজটা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো, আমরা পিএনজি থেকে যে জেপিজি করলাম। আচ্ছা, এটা কিভাবে বুঝবো? এই যে আমি এখানে চলে যাচ্ছি, এই যে দেখেন আইটেম ফাইল জেপিজি ফাইল দেখতে পাচ্ছেন, জেপিজি ফাইল ডাইমেনশন 4096 বাই 4096, সাইজ হচ্ছে প্রায় 4.5 MB। ঠিক আছে ভাই, সব কিছু কিন্তু এখানে ঠিক দেখাচ্ছে। সো আপনারা এইভাবে কাজটা করবেন, ওকে। আশা করি এইভাবে আগালে ইনশাল্লাহ আপনাদের ভালো ইয়া হবে, এবং এখন থেকে যদি আপনারা এটা নিয়ে কাজ করেন তাহলে ইনশাল্লাহ ইন ফিউচারে হিউজ পরিমাণ কী পাবেন, সেল পাওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। ঠিক আছে, তো যাই হোক, এখন আপনারা কি করবেন, আমি এটাকে কিভাবে আপলোড দিতে হয় এটা আর দেখালাম না, দেখালে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো আপনারা তো ভালোই জানেন এটাকে কিভাবে আপলোড করবেন, কিভাবে কি করবেন, এ টু জেড। তো আপনাদের কাছে এটাই থাকবে, আপনারা এগুলো নিয়ে কাজ করেন। ঠিক আছে, আর কিভাবে পপুলার যে নিউজগুলো আছে ওইগুলো কিভাবে কি করবেন ওইটা তো দেখাইলামই, অন্য ভিডিওতে দেখাইছি, আজকে একটু দেখানোর চেষ্টা করছি। তো আপনারা দেখেন ইনশাল্লাহ এগুলো নিয়ে কাজ করলে কিন্তু অনেক ভালো কিছু ইনশাল্লাহ ইন ফিউচারে করা পসিবল। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা 1% হলেও আপনাদের অভিজ্ঞতাকে উন্নত করতে পারবেন। তো যাই হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে ভিডিওটি এই পর্যন্ত। তবে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন ইজিলি আপনাদের কাছে পৌঁছায় যায়। তো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।